দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তাদেরকে কোনো কাজ করার সুযোগ দেয়নি, তারা স্কোপই দেয়নি কাজ করার, বিদেশিদের হাতে তুলে দিয়েছে। তো এই যে পরিকল্পনাহীন ভাবে যে কাজ করা হয়েছে, অথবা কাউকে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য কাউকে কাজগুলো দিয়ে দেওয়া হয়েছে, ফলে হয়েছে কি এটার সমস্যা। এই যে বেশ কিছুদিন ধরে ধরেন গ্যাসের একটা দুর্ঘটনার জন্য গ্যাসের একটি সমস্যা আছে, আশা করি ইনশাল্লাহ আল্লাহর মতে আগামী 5-7 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, সমস্যা কিছুটা কমে আসবে। বিদ্যুতের সমস্যা আছে আমরা জানি, কিন্তু ওই যে ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীন ভাবে যে কাজগুলো হচ্ছে, পরে তার খেসারত তারা কিন্তু অর্থ করে নিয়ে গেছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে। ফলে এই সবগুলো বিষয় একটা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে আমাদেরকে। এখন এই পরিকল্পনাগুলো গ্রহণ করতে গিয়ে যেই বিষয়টা আরেকটা বিষয় দাঁড়িয়েছে, আমরা আগেও দেখেছি, আমরা 71 সালে দেখেছি, আমরা 86 সালে দেখেছি, আমরা 96 সালে দেখেছি, এই এমনকি বিগত নির্বাচনের সময় আপনারা দেখেছেন যে যাদের বিরুদ্ধে বা যারা দেশটাকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছিল, আপনারা এবং আমরা একসাথে যাদের বিরুদ্ধে তো না, প্রতিপক্ষ হিসাবে আমরা নির্বাচনের সময় কাজ করেছিলাম, খেয়াল করে দেখবেন বিগত কয়েকদিন ধরে এরা আবার কতগুলো কথা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তারা। সেই জন্য আমি বলছি যে আমরা যে একসাথে কাজ করছি, দেশটাকে যে একটা সঠিক রাস্তায় আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করছি, এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়া নিয়ে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। হ্যাঁ, একসাথে আমাদেরকে থাকতে হবে। হ্যাঁ, আমি জানি এখানে কিছু আপনারা দাবিদা উপস্থাপন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি কিছু ব্যাখ্যা দিয়েছেন। আমরা পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করব, আমাদেরকেও বুঝতে হবে আরো এই দেশে তো আরো মানুষ বাস করে। আমরা চাই এমন একটা বাংলাদেশ তৈরি করতে যেখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সন্তানরা খেয়ে পড়ে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে। বিভিন্ন মানুষ আমরা একসাথে শান্তিতে থাকব। আমরা আমাদের ধর্ম পালন করব, তারা তাদের ধর্ম পালন করবে, কিন্তু একই সাথে এখানে যেটা অধিকাংশ মানুষ, এটা হচ্ছে ইসলাম ধর্ম। এখানে ইসলাম ধর্ম হিসাবে ইসলাম হিসাবে এটাই আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের দেশটাকে ইনশাআল্লাহ। তো এখন আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে হুজুরকে সালাম দিতে আসা এবং দোয়া নিতে আসা। দোয়াটার মূল বিষয়টা হচ্ছে এই যে আপনাদের সামনে সংক্ষেপে যে কথাগুলো বললাম, যে বিভ্রান্ত বা বিশৃঙ্খলা সৃষ্টির যারা চেষ্টা করছে, এরা যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, আমাদেরকে দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, হাসপাতালগুলোকে ঠিক করতে হবে, আমাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, রাস্তাঘাট স্কুল কলেজগুলো আমাদেরকে ঠিক করতে হবে, বিভিন্ন জায়গায় ব্রিজ কালভার্ট আছে এগুলো ঠিক করতে হবে। দেশে যদি আমাদের বিশৃঙ্খলা না থাকে, শান্তি পরিবেশ থাকে, তাহলে দেশীয় বলেন বা বিদেশি বলেন যে বিনিয়োগকারীরা আছে, তারা দেশে তখন বিনিয়োগ করবে। বিনিয়োগ করলে আমাদের সন্তানরাই, আমাদের পরিবারের সদস্যরাই সেখানে চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ফলে দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে, তাই না? আমাদের দায়িত্ব যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বটা দিয়েছে, আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করেছি। এই সরকারে কিন্তু আপনারা হয়তো সরাসরি ভাবে সরকারে নেই, কিন্তু আপনারা সরকারের সহযোগী হিসাবে আছেন। সেই জন্য সরকারের যেই দায়িত্ব, দেশের মানুষকে সঠিক পথে পরিচালিত করা, দেশকে সঠিকভাবে সেই দায়িত্ব কিন্তু শুধু আমাদের একার না। আমরা নির্বাচনের আগে যুদ্ধ করেছি একসাথে, নির্বাচনের পরে আমরা ইনশাল্লাহ দেশ গঠনের কাজ করব একসাথে। আজকে প্রধানমন্ত্রীর সফর সূচির বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, প্রধানমন্ত্রী মাঠে পৌঁছেছেন কিনা, বন্যা কবলিত মানুষ কি বলছে জানাবেন, এবং সর্বোচ্চ কতজনকে সহায়তা করা যাবে জানাবেন। জি নুসরাত, আসলে যেমনটি বলেছেন, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী হাটহাজারী কলেজ মাঠে এসে পৌঁছায়নি। ধারণা করা হচ্ছে হয়তো উনি 10 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এসে এখানে উপস্থিত হবেন, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। তবে এই মুহূর্তে কিন্তু হাটহাজারী কলেজ মাঠ কিন্তু একেবারেই জনগণে কিন্তু পরিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে দলীয় নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু আসলে দুপুর পর থেকে আসতে শুরু করেছেন। শুধু যে হাটহাজারী কলেজ মাঠ সেটাও না, এর পাশাপাশি কিন্তু যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতেও কিন্তু লোকারণ্য অবস্থান করতেন। যেহেতু এখন আসরের নামাজের বিরতি, সেই জন্য কিন্তু কিছুটা লোকজন কিন্তু ধীরে ঢুকছে, আর তা না হলে কিন্তু প্রচুর পরিমাণে লোক ঢুকতে শুরু করেছিল। তবে নেতাকর্মীরা কিন্তু খুবই উৎসাহিত, তারা কিন্তু দীর্ঘদিন পরে তাদের প্রিয় নেতাকে এক নজর সামনাসামনি দেখবেন, সেজন্য তারা কিন্তু খুবই উচ্ছ্বাসিত। এবং তারা বলেছেন আসলে অনেকেই তারা এর আগে টেলিভিশনের পর্দায় দেখেছেন, সামনাসামনি কখনো তাদের দেখার সুযোগ হয়নি, সেজন্য তারা দেখবেন। এবং এর আগে এই মাঠটিতে
1981 সালে রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান এসেছিলেন এবং 2006 সালে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন এবং ঠিক 20 বছর পরে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসছেন। সেই জন্য কিন্তু নেতাকর্মীরা কিন্তু একটু বাড়তি উচ্ছ্বাসিত এবং একই সাথে এখানে আজকে 30 জনকে বন্যা কবলিত 30 জনকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে এবং বিশেষ চাহিদা সম্পন্ন 15 জনকে 10,000 টাকা করে দিবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু দলীয় নেতাকর্মীরা কিন্তু একেবারে খুবই আনন্দিত। তারা বলেছেন আসলে যেহেতু দীর্ঘদিন পর তারা তাদের প্রিয় নেতাকে এক নজর দেখবেন, সেই জন্য কিন্তু তারা খুবই উচ্ছ্বাসিত এবং একই সাথে শুধু যে নেতাকর্মী সেটাও না, যারা সাধারণ জনগণ রয়েছেন তারাও কিন্তু ছুটে এসেছেন প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। তাদের একটাই কথা, আসলে তারা দীর্ঘদিন ধরে কিন্তু প্রিয় নেতাকে তারা দেখেছেন বিভিন্ন টেলিভিশনতে, কিন্তু কখনো তারা সামনাসামনি দেখার সুযোগ হয়নি। সেই জন্য তারা কিন্তু দেখবেন এবং কিছুক্ষণ পরে হয়তো তিনি এমনটা আসবেন এমনটাই ধারণা করা হচ্ছে। তবে এরপরেই তিনি জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং যারা জনগণ রয়েছেন তারাও কিন্তু মনে করছেন তাদেরকে নতুন দিক নির্দেশনা দিবেন এবং আজকের এই সব কিছু মিলিয়ে হয়তো তিনি কিছুটা কথাবার্তা বলবেন, এমনটাই প্রত্যাশা করছেন জনগণ। আপাতত এটাই ছিল আমার কাছে তারেক জিয়ার প্রধানমন্ত্রীর আগমনের সর্বশেষ তথ্য। পরবর্তীতে হয়তো আরও কিছু জানাতে পারবো। ধন্যবাদ।